আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমার রান্নাঘর। আজকাল আমরা স্যান্ডউইচ, পিৎজা, পাস্তা, বার্গার খুবই অত্যন্ত একটি প্রয়োজনীয় এই রেসিপি হলো মেয়োনিজ রেসিপি। সস, কেচাপের মতো একটি গুরুত্বপূর্ণ রেসিপি মেয়োনিজ রেসিপি, এবং স্যান্ডউইচে তো ছাড়া ভাবাই যায় না এই মেয়োনিজ রেসিপি। মেয়োনিজ প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ একটি উপকরণ, এবং মেয়োনিজ তৈরি করার জন্য খুব একটা উপকরণ লাগে না। তাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই উপকরণগুলো। চলুন তবে দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমি একটু ডিম নিয়েছি, 3-4 কোয়া রসুন নিয়েছি, সামান্য পাউডার দুধ, 1 চা চামচ নিয়েছি চিনি, আর লাগছে সাদা রিফাইন তেল, আর লাগছে লিকুইড দুধ। আপনারা গরুর দুধও নিতে পারেন এবং প্যাকেটের দুধও নিতে পারেন। এরপর চলুন তবে তৈরি করে নেওয়া যাক। আমি সিদ্ধ ডিম দিয়ে করছি, সেই জন্য এখানে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি একটা মিক্সিং নিয়ে নিয়েছি, মিক্সারে আমি এটা ডিমটা দিয়ে নিলাম। এরপর আমি অল্প পরিমাণে লিকুইড দুধ দিচ্ছি এখানে। এরপর 4 কোয়া রসুন দিয়ে নিলাম। এরপর সামান্য পরিমাণে চিনি দিলাম, ছোট চা চামচে 3 চামচ দিয়েছি। দিয়ে দিলাম গোলমরিচ পাউডার এবং রিফাইন অয়েল দিয়ে দিলাম, এবং সামান্য পরিমাণ নুন দিয়েছি। এটাকে ভালো করে মিক্সিং করে নেব। একভাবে করব না, মাঝে মাঝে একটু একটু করে ঘুরিয়ে নেব। এবং হ্যাঁ বন্ধুরা, এখানে আপনারা লেবুর রস বা ভিনিগার দিয়ে নিতে পারেন। আমি এখানে সিদ্ধ ডিম দিয়ে করছি বলে আমার আর প্রয়োজন হলো না, আপনারা চাইলে দিতে পারেন। এবং কাঁচা ডিম দিয়ে করলে অবশ্যই প্রয়োজন, একটু পাতিলেবুর রস নাহলে ভিনিগার একটু দিয়ে নেবেন কাঁচা ডিম দিয়ে তৈরি করে নিলে। কিন্তু আমি এখানে সিদ্ধ ডিম দিয়েছি বলে দিলাম না। এরপর আমি অল্প অল্প পরিমাণ একটু দুধ দিয়ে এটাকে দেখুন ঘুরিয়ে নিচ্ছি। একভাবে ঘুরিয়ে নেব না, এবং ঘুরিয়ে একবার করে দেখবো খুলে ভালোভাবে হচ্ছে কিনা। এটাকে আরেকবার ঘোরাতে হবে। এটাকে আমি ঢাকনা দিয়ে আরেকবার ঘুরিয়ে নেব। আমার এই প্রসেসে করবেন, ঠিকই হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি বেশি করেন তাহলে উপকরণগুলো একটু বাড়িয়ে নেবেন। এবার দেখি মনে হচ্ছে রেডি হয়ে গেছে। আমি একটি পাত্রে সার্ভ করেছি। দেখুন, হোমমেড মেয়োনিজ রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। খুবই সহজ একটি রেসিপি, খুবই কম উপকরণ লাগে, এবং একটি পিৎজা, বার্গার, পাস্তা সব কিছুর সঙ্গে, স্যান্ডউইচ সব কিছুর সঙ্গে খুবই একটি টেস্টফুল রেসিপি। বিনা ডিম ছাড়াও এটি তৈরি করে নেওয়া যায়, এবং এটা অনেক কিছু উপকরণ দিয়ে করা যায়। আপনাদের একদিন পরে শেয়ার করব। আজকে আমি সিদ্ধ ডিম দিয়ে শেয়ার করলাম। এবং প্রতিদিনের মতো আমার এই রেসিপি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের রুটিতে একটু মাখিয়ে দেখে নিন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে তৈরি করে নেবেন। ধন্যবাদ।